আমরা প্রায় সবাই শুনেছি যে ব্যাংকের থেকে শেয়ার বাজারে টাকা রাখলে নাকি মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু যখন শেয়ার বাজারে টাকা লাগানোর সময় আসে তখন আমাদের সামনে আসে কিছু ছোট বড় সমস্যা। বাজারে এত এত বেশি শেয়ার আছে যে কোন শেয়ারগুলো বেস্ট হবে, যে শেয়ারগুলোর মধ্যে আমি নিঃসন্দেহে আমি টাকা লাগাতে পারবো, তাই না? সো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বাজার কথা। তো আমি শুরু করেছি একটা সিরিজ ভিডিও যেখানে আমি তোমাদের সামনে আলোচনা করব ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট বেস্ট শেয়ারগুলো, যেগুলোকে তুমি নিজের ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে নিঃসন্দেহে তোমরা লং টার্মের জন্য নিজের টাকাকে ইনভেস্টমেন্ট করতে পারবে। ইন্ডিভিজুয়াল স্টক আমি তোমাদের সামনে অপারেশন করব, যে অপারেশনের মধ্যে থাকবে স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, যেটা থ্রুতে তোমরা নিজের মূল্যবান টাকাকে তুমি শেয়ার বাজারে তুমি ইনভেস্টমেন্ট করতে পারবা কোনো রকমের হেডেক ছাড়াই। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা ভিডিওটা শুরু করছি। শেয়ারটা নিয়ে বা যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমার আমার সবারই একটা ফেভারিট স্টক, সবাই আমরা নাম শুনেছি, টাটা মোটরস। ঠিক আছে, তো টাটা স্টকের আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো আমরা দেখে নেব, যাতে আমাদেরকে পুরো ক্লিয়ার হয়ে যায়, যে স্টকটা আমাদেরকে লং টার্মের জন্য হোল্ড করতে পারবো বা করা যাবে কি যাবে না। তো টাটা মোটরস আমরা দেখতে যাই, তা এখন আমাদের প্রাইস চলছে 730+। ঠিক আছে, তো এটা যদি আমি ফান্ডামেন্টাল কিছু অ্যানালাইসিস আমরা দেখতে চাই, তাহলে আমরা জানি যে টাটা মোটরসটা বেসিক্যালি যে অটোমোবাইলস এবং ইভি সেক্টরের জন্য টাটা মোটরসটা ফেমাস আছে। ওকে, এবং এটা যদি আমরা রেভিনিউ গ্রোথ দেখতে চাই, ঠিক আছে, আমরা যদি এটা রেভিনিউ গ্রোথ দেখতে চাই তাহলে দেখবো যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর এই যে টোটাল মার্কেট ক্যাপিটাল সেটা কত হচ্ছে 4,39,665 কোটি। ঠিক আছে, এবং এটা ইয়ারলি গ্রোথ কত হয়েছে, ইয়ারলি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি যে 1.3% আমাদের ইয়ারলি গ্রোথ আমাদের হয়েছে। এবং আমরা যদি Q4 রেজাল্টও আমরা দেখতে চাই, তো এখানেও আমরা দেখতে পাবো যে 0.4% রেটে আমাদের গ্রোথ আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে টাটা মোটরস। ওকে, প্রফিট মার্জিন যদি আমরা দেখতে চাই, তো প্রফিট মার্জিন দেখো এটা একটু আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, কারণ এটা আমাদের কি হয় টিটিএম, যেটা আমাদের কি হয় টিটিএম মানে হচ্ছে যে ট্রেলিং 12 মান্থ। ওকে, যেটা আমাদের 11%, একটা অ্যাভারেজ 11% আমাদের রেট করছিল, বাট সেটা রিসেন্টলি এখন 6 to 8%-এর মধ্যে আমাদের এটা রেট করছে, বাট খুব একটা বড় একটা গ্যাপ নয়, বাট এটা ইন ফিউচার আমাদের একটা ভালো রকমের এটা 11 থেকে আমাদের ভালো রকমের 12-13% আমাদের প্রফিট দেখতে পাওয়া যাবে, প্রফিট মার্জিন রেট। ওকে, এবং এখানে ডেট টু ইকুইটি রেশিও আমাদের স্টক মার্কেটে সব থেকে আগে দেখতে হয় কোনো একটা স্টক কেনার জন্য সে ডেপ্ট রেশিওটা কী আছে। এখানে আমরা দেখতে পাবো যে 0.62 ডেপ্ট রেশিও আছে, যেটা অলমোস্ট আমাদের এখন কি বলতে পারি যে অলমোস্ট ডেপ্ট ফ্রি হয়ে গেছে টাটা মোটরস। ওকে, তো 0.62 আমাদের যে বেস্ট ডেপ্ট রেশিও হয় 0.5-এর আশেপাশে, তো এটা 6.2 আছে, তো এটা খুব একটা খারাপ ডেপ্ট রেশিও আছে এটাও নয়। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ, টাটা মোটরস একটা উইথিনে 1 বছর আগে ডেপ্ট রেশিওটা বেশ ভালো রকমের ছিল, বাট এখন পুরো ডেপ্ট ফ্রি হয়ে গেছে। তো আমরা টাটা মোটরসটাকে বেশ ভালো রকমের একটা লং টার্মে একটা দেখতে পাবো যে ভালো রকমের একটা প্রাইজে মুভ করছে। এর পরবর্তীকালে আমরা যদি দেখতে চাই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটিতে আমাদের দেখো টিটিএম এর 16.3% যেটা অ্যাভারেজ চলছিল, সেটা আমাদের উইথিন 2 ইয়ার্সের মধ্যে দেখতে পাওয়া গেছে যে 16 to 26% আমাদের রিটার্ন অন ইকুইটির মধ্যে পাওয়া যাচ্ছে। তো একটা কথা মনে রাখবে যে রিটার্ন অন ইকুইটি যত পার্সেন্টেজ বেশি হবে তত কিন্তু সে তোমাদের প্রফিট মার্জিন বা তত তোমার স্টকটার মুভমেন্ট বেশি থাকবে। ওকে, ফ্রি ক্যাশ ফ্লোর এখানে কোনো আপডেট নেই। তো আমরা যদি পি রেশিও দেখতে চাই, পি রেশিও 9.55, তো এটাও খুব একটা ভালো। তো আমাদের পি রেশিও দ্বারা আমরা জানতে পারি যে মার্কেটটা এখন আন্ডার ভ্যালু আছে না ওভার ভ্যালু আছে, তো দ্যাট ইজ পিজি রেশিও যদি আমরা দেখতে চাই, পিবি রেশিও হচ্ছে 2.28। অর্থাৎ পিভি রেশিও মানেটা কি, পিভি রেশিও যদি দেখো, পিভি রেশিও যদি 1-এর থেকে কম হয় তাহলে জানবো যে মার্কেট আমাদের আন্ডার ভ্যালু আছে। পিভি যদি 1 থেকে 3-এর মধ্যে থাকে তাহলে আমরা কি জানবো যে পিভি রেশিও 1 থেকে 3-এর মধ্যে আছে, মানে মার্কেট এখন নিউট্রালে আছে। আর যদি মার্কেট যদি 3-এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা জানবো যে মার্কেট সেটা ওভার ভ্যালুড আছে, তো সেখানে আমাদেরকে এন্ট্রি নেওয়া যাবে না। তো এখানে আমাদের পিভি রেশিও কত আছে 2.28, মানে 1 থেকে 3-এর মধ্যে আছে, তো দ্যাট ইজ আমরা এখানে নিঃসন্দেহে নিজের টাকা আমরা লাগাতে পারবো। ওকে, এবং আমরা যদি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স যদি দেখতে চাই, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স যদি আমরা দেখতে চাই, এখানে সাপোর্ট হচ্ছে কত 680-তে আমাদের সাপোর্ট আছে, এবং রেসিস্ট্যান্স হচ্ছে 745 এবং 732, যেটা চলছে আমাদের। তো আমরা যদি 1-2 দিনের মধ্যে যদি 732টাকে যদি ওপরে মার্কেট ক্লোজ করে তাহলে আমরা এখান থেকে আমরা এন্ট্রি নেবো, এন্ট্রি নিয়ে আমরা এটাকে লং টার্মের জন্য আমরা রেখে দেবো। ঠিক আছে, এবং মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি এগুলো হচ্ছে তোমার টেকনিক্যাল একটা ইন্ডিকেটার, সো এগুলোর উপর তোমার অত ফোকাস করার দরকার নেই, তুমি জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো দেখো এবং টেকনিক্যাল অ্যানালিসিস যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সে জেনে রাখো। ওকে,
এখানে প্রোমোটার হোল্ডিং যদি আমরা কথা বলি, তো প্রোমোটার হোল্ডিংয়ের প্রায় লাস্ট 3 ইয়ার্সের মধ্যে 3.83% প্রায় হোল্ডিং করে রাখা আছে। ওকে, এবং এটা যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেল সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড যদি আমরা কথা আলোচনা করি, তো আমরা কি দেখছি যে ইভি লিডারশিপ, যে অর্থাৎ এখন পেট্রোলের কারের থেকে ইভি কারগুলো মানুষজন বেশি কেনার জন্য প্রিফার করছে। তো তার জন্য কি হচ্ছে, বাজারে একটা ইভির যে একটা মার্কেটে ইভি কারের যে ডিমান্ড, সেটা কন্টিনিউয়াসলিভাবে কি হচ্ছে, বাজারে বেড়ে চলছে। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে যে টাটা মোটরসের শেয়ারসগুলো যে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি একটা বাড়ার একটা হাই প্রবাবিলিটি চান্স রয়ে গেছে। ওকে, সো আরেকটা নিউজ যেটা আমাদের সামনে আসছে, যে গ্লোবাল সেক্টরের মধ্যেও আমাদের যে টাটা মোটরস সেটা তার আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, তো দ্যাট ইজ দ্য ভেরি গুড সাইড। ওকে, অ্যান্ড রিসেন্ট নিউজ অনুসারে বলে দিয়েছে যে টাটা মোটরস নাকি আমাদের পুরো ডেট ফ্রি হয়ে গেছে। তো কোনো চিন্তার কোনো কারণই নেই, এটা পুরোপুরি ডেট ফ্রি টাটা মোটরস। অ্যান্ড এটা আমরা সবাই দেখেছি যে টাটা মোটরস 6টা পার শেয়ারে 6 টাকা ডিভিডেন্ড দিচ্ছিল, এবং এই ডিভিডেন্ড সবাই পায়নি, কিছু কিছু ক্রাইটেরিয়া ছিল যে তারাই কেবলমাত্র ডিভিডেন্টের পার্টিসিপেট করতে পেরেছিল, তোমার ডিভিডেন্ড পেয়েছিল। ওকে, তো এটা যদি আমরা ইনভেস্টমেন্টের জন্য কি এই স্টকটা বেস্ট হবে কি হবে না, এটা যদি আমরা এক কথায় বলতে চাই, তো এটা লং টার্মের জন্য সবথেকে বেস্ট হবে। কারণ আমাদের গত 5 বছর, আগামী 5 বছর যে সমস্ত সেক্টরগুলো মুভমেন্ট দেবে কি দেবে না আমরা জানি না, বাট ইভি সেক্টর নিঃসন্দেহে একটা ভালো রকমের মুভমেন্ট দেবে। কারণ কি, প্রত্যেকটা কার থেকে শুরু করে টু হুইলার্স থেকে শুরু করে সব কিছু ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে পড়বে। সেখানে পেট্রোল পাম্প মানে পেট্রোলযুক্ত যে সমস্ত গাড়িগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ব্যবহার কমতে থাকবে, এবং ইলেকট্রিক যে ভেহিকেলগুলো সেগুলোর ব্যবহার আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কী হবে, বাড়তে থাকবে। তো আমি যদি বলি যে এক কথায় যে টাটা মোটরস শেয়ারটা তুমি লং টার্মের জন্য হোল্ড করতে পারবে উইদাউট এনি হেডেক। ওকে, হ্যাঁ, টাটা মোটরস কিছু সময় বাড়ে, কিছু সময় কমে, তো এগুলোর জন্য তুমি কোনো রকমভাবে চিন্তা করবে না, বাট অ্যাজ এ লং টার্ম হিসাবে তুমি এটা নিঃসন্দেহে তুমি হোল্ড করতে পারবে। ঠিক আছে, নেক্সট যে আমরা শেয়ারটার জন্য বা স্টকটার জন্য আমরা কথা বলবো সেটা হচ্ছে টাটা এলএক্সি। ওকে, তো টাটা এলএক্সি যেটা এখন কারেন্ট প্রাইস হচ্ছে প্লাস 6125 সামথিং এরকম কিছু একটা প্রাইস চলছে। ওকে, তো আমরা জানি যে টাটা এলএক্সি হচ্ছে এমন একটা কোম্পানি যেটা গ্লোবাল ওয়াইজ জুড়ে কী করে, টাটা এলএক্সি পুরো গ্লোবাল ওয়াইজ জুড়ে যে ডিজাইন এবং টেকনোলজির যে সমস্ত সার্ভিস হয় সেগুলো দিয়ে থাকে টাটা এলএক্সি। ওকে, ইভেন আমরা দেখতে পাবো যে টাটা এলএক্সি এখন বিভিন্ন রকমের তোমার টেকনোলজি সার্ভিস লাইক যে কোনো কারের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ডেকোরেট হয় এখন নতুন নতুন অ্যাডভান্স ফিচার, সেগুলোর উপরে টাটা এলএক্সি কাজ করে। ওকে, তো মোরাল অফ দ্য স্টোরি যে টাটা এলএক্সি একটা গ্লোবাল ওয়াইজে নিজের মার্কেটটা ধরে রেখেছে। এবং এটা যদি আমি রেভিনিউ গ্রোথ আমরা দেখি, তো আমরা দেখতে পাবো যে এটার যে টিটিএম রেভিনিউ আছে, ওকে, সেটা হচ্ছে 3729 কারোর। এটা তোমার যে কোয়ার্টার 4-এ 2025 কোয়ার্টার 4-এ যে রেজাল্ট বেরিয়েছিল, সেই রেভিনিউ কত পেয়েছিল, 908 কোটি টাকা, যেটা প্রায় তার অ্যামাউন্টে 0.26% ইয়ারলি গ্রোথ একটা দেখতে পাওয়া গেছে। ওকে, প্রফিট মার্জিন আমরা যেটা দেখতে পাচ্ছি 20.9% হয়েছে, এবং অপারেটিং মার্জিন হচ্ছে 23 to 25%, অর্থাৎ এটা খুব একটা হেলদি সাইড আমরা মেনে চলতে পারি। অ্যান্ড ডেট টু ইকুইটি রেশিও যদি দেখতে চাই, এখানে একদম আমরা একটা পজিটিভ সাইড দেখতে পাওয়া যাবে যে ডেট টু রেশিও একদম অলমোস্ট জিরো তোমরা দেখতে পাচ্ছ, 0.07, অর্থাৎ এটা ডেট টু রেশিও হচ্ছে 0.07, এর মানে এর কোনো ডেপ নেই। অফিসিয়ালিভাবে এটা অ্যানাউন্স করা হয়েছে যে তুমি এটা নিঃসন্দেহের মধ্যে এই স্টকটা তুমি বাই করে রাখতে পারবে, কারণ এই স্টকটাই তোমার গেম চেঞ্জিং হতে পারে। ওকে, আর রিটার্ন অন ইকুইটি যদি দেখতে চাই 29 to 31%, আমি কি বলেছিলাম যে রিটার্ন অন ইকুইটি যত পার্সেন্ট বেশি হবে তত তোমার প্রফিটের মার্জিন তত বেশি তুমি পাবে। ঠিক আছে, তো রিটার্ন অন, এখন আমি যদি তোমাকে পিবি রেশিও কথা বলতে চাই, পিবি রেশিওটা হচ্ছে 11.3 থেকে 14.1%-এর মধ্যে চলছে পিবি রেশিও, যেটা মোর দ্যান একটু ওভার ভ্যালুড, তোমার যেটা বললাম যে ওভার ভ্যালুড আছে। তো এখন স্টকটা ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখো, আমি এই স্টকটার ব্যাপারে আরও একটু ডিটেলস ভিডিও যে কখন বাই করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখবো, বাট স্টিল এখন নিজের ওয়াচ লিস্টের মধ্যে এই এলএক্সির স্টকটা তুমি এখন অ্যাড করে রাখো, কারণ ইন ফিউচারের মধ্যে আমাদের প্রেডিকশন অনুসারে এই স্টকটা খুবই একটা ভালো রকমের রিটার্ন দেবে। ঠিক আছে, এবং এটা যদি আমরা এফআই ডিএ অ্যাক্টিভিটি ব্যাপারে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের মেনলি দেখো প্রমোটাররা কত পার্সেন্ট হোল্ডিং আছে, 43.9% তোমার হোল্ডিং আছে, এফআইআই আছে 12.7%, এবং ডিআই আছে 6.5%। ওকে, অর্থাৎ তুমি এই স্টকটার মধ্যে প্রমোটার থেকে এফআই থেকে ডিআই সবারই অ্যাক্টিভিটি তুমি দেখতে পাচ্ছ, দ্যাটস মিন এই স্টকটা ইন ফিউচার ভালো রকমের একটা রিটার্ন দেবে। ওকে, সো তুমি এই স্টকটাকে নিজের ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখো। ওকে, এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেই স্টকটার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক।
এইচডিএফসি ব্যাঙ্ক আমরা সবাই জানি যে এইচডিএফসি ব্যাঙ্ক কী, কাউকে বিশেষ করে বলার দরকার নেই, তাও আমি একটা শর্টকাটের জন্য আমি বলে দিচ্ছি যে এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে আমাদের ইন্ডিয়ার লিডিং প্রাইভেট ব্যাঙ্ক। যত ব্যাঙ্ক আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে লিড করছে যে ব্যাঙ্কটা, সেটা হচ্ছে এইচডিএফসি। এবং এটা আমরা বলতে যে পারি যে আমাদের সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে পড়ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ওকে, এটা যদি আমরা রেভিনিউ গ্রোথের সম্পর্কে আমরা যদি দেখতে চাই, তাহলে 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে এর যে রেভিনিউ টোটাল, সেটা আমরা মার্কেট ক্যাপিটাল যেটা বলতে চাই 3,46,150 কোটি, এবং এটা 5 বছরের মধ্যে 21% আমাদের রিটার্ন দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা সাইন হচ্ছে একটা স্ট্রং গ্রোথ একটা স্টক। ওকে, প্রফিট মার্জিন যদি আমরা দেখতে চাই, যে নেট প্রফিট মার্জিন হচ্ছে 24.7%, অর্থাৎ মোর দ্যান 20%, তো দ্যাট ইজ এ গুড পার্সেন্টেজ। ডেপ্ট টু ইকুইটি রেশিও যদি আমরা দেখতে চাই, তো 1.22 আছে, অর্থাৎ এটা 1 থেকে 3-এর মধ্যে ডেপ্ট রেশিওর মধ্যে পড়ছে। তো এই স্টকটা বেশ ভালো রকমের এখন মিউচুয়াল মার্কেটের মধ্যে আছে, একটা মিউচুয়াল, খুব একটা হাইও নেই খুব একটা লোও নেই, জাস্ট মার্কেটে এখন ইনভেস্ট করা যেতে পারে আর কি। ঠিক আছে, রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখতে চাই, তাহলে 14.5%, যেটা খুব একটা বেশি নেই রিটার্ন অন ইকুইটি, বাট এটা কন্টিনিউয়াসলিভাবে যত বাড়বে তত আমাদের প্রফিট প্রবাবিলিটি বা তোমার প্রফিট মার্জিনটাও বেশি পাবো আমরা। ঠিক আছে, এরপর আমরা যেটা আলোচনা করবো, এরপর দেখো আমরা দেখি ফি রেশিও 21.3, অর্থাৎ যেটা মোর দ্যান 20%, তো দ্যাট উইল বি ভেরি গুড সাইন। পিভি রেশিওটা যদি দেখতে চাই 2.93, অলমোস্ট 3 কাছাকাছি, অর্থাৎ মার্কেটে একটু এখন ওভার ভ্যালুড আছে। তো এটা তোমরা জাস্ট নিজে ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখো, যখন এটা পিভি রেশিওটা কমতে শুরু করবে তখন তুমি জাস্ট এই স্টকটাকে তুমি বাই করতে পারবে। ওকে, এরপর থেকে কন্টিনিউয়াসলি ভাবে সেটা কোথাও 400 থেকে চলছে 2000। ওকে, অর্থাৎ এখন মার্কেট 2000 আছে, মানে ওভার ভ্যালুড আছে, এটা কিছু বাউন্স করতে দাও 1800 আশেপাশে, তখন তুমি মার্কেটে নিঃসন্দেহে তুমি টাকা লাগাতে পারবে। ঠিক আছে, কেন করবো, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড সবাই জানি আমরা, রিলায়েন্স প্রত্যেক ঘরে ঘরে এখন রিলায়েন্সের ইন্ডাস্ট্রির ছাপ আছে। তো এখন যেটা প্রাইস চলছে 14,000+। ওকে, তো আমরা এটার কিছু বেসিক ইনফরমেশন দেখে নিই, যে আমরা সবাই জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি মেনলি অয়েল এবং কেমিক্যালের দিকটা দেখতো আগে, বাট এখন কি হচ্ছে, এখন টেলিকম ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে, এবং মিডিয়া থেকে ডিজিটাল সলিউশন থেকে সব রকমভাবে নিজের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব রকমের সার্ভিস, এখন পেট্রোল পাম্পও শুরু করে দিয়েছে। অর্থাৎ যে অল ইন্ডিয়া জুড়ে প্রত্যেকটা অল ইন ওয়ান যদি তুমি যদি একটা কোনো স্টক যদি বলতে পারো, সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে একটা অল ইন ওয়ান স্টক, যেখানের মধ্যে সব রকমের বিজনেস তুমি দেখতে পাবে, টেকনোলজি থেকে শুরু করে তুমি এখন টেলিকম থেকে শুরু করে তুমি অয়েল এবং কেমিক্যাল থেকে শুরু করে তুমি মানে সব রকমের। ঠিক আছে, রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অনুসারে 8.9 লাখ কারোর তোমার কিছু একটা সেলস করেছে টাটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে। ওকে, তো এটা খুবই একটা ভালো রকমের গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 2.6% রেটে। এটা যদি প্রফিট মার্জিনে দেখতে চাই, তো যেখানে নেট মার্জিন 7.8 ছিল, ঠিক আছে, সেখানে অপারেটিং মার্জিন 11.12, অর্থাৎ আগের যে তোমার নেট মার্জিন থেকে প্রায় 1% বেশি এবার ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 আমাদের এটা দেখতে পাওয়া গিয়েছে। ডেট টু ইকুইটি রেশিও অলমোস্ট 5-এর নিচে, দ্যাটস ইজ এট এ গুড সাইন ফর ইউর লং টার্ম ভিউ। ওকে, রিটার্ন অন ইকুইটি যেটা আমরা দেখতে চাইছি 8 to 9% আছে, যেটা তোমার 6.5 থেকে বেড়েছে, তো এটাও একটা ভালো সাইন। পি রেশিও যদি দেখতে চাই অলমোস্ট 29%, অর্থাৎ এটা মোর দ্যান 20%, তো এটা খুবই একটা ভালো সাইন। পিভি রেশিও যদি আমরা দেখতে চাই 2.3, অর্থাৎ 1 থেকে 3-র মধ্যেই আছে, তো এটা কোনো আন্ডার ভ্যালুও নেই বা ওভার ভ্যালুও নেই, মার্কেট এখন নিউট্রালে আছে। ঠিক আছে, তবুও আমাদেরকে এই স্টকটাকে জাস্ট আমরা দেখতে যাই, যদি কত চলছে, এখন 1400 চলছে, তবু এই স্টকটাকে আমাকে বাই করার আগে আমাকে জাস্ট একটু সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের দিকে আমাকে নজর রাখতে হবে। আমরা যদি এখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের দিকে আমরা যদি একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো যে শর্ট টার্মের জন্য 1430 এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এবং রেসিস্ট্যান্স হচ্ছে 1449। ঠিক আছে, যখন আমরা দেখবো যে হ্যাঁ মার্কেট 1430-এর নিচে নামছে আস্তে আস্তে, ঠিক আছে, তখন আমরা মার্কেটে নিঃসন্দেহের মধ্যে আমরা নিজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফআই ডিআই অ্যাক্টিভিটি প্রায় প্রমোটার যেটা বললাম আম্বানিস ফ্যামিলি 50% হোল্ড করছে, এফআই এবং ডিআইয়ের অ্যাক্টিভিটি খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে। তো দ্যাট ইজ এটা ইন ফিউচার তোমার ভালো রকমের একটা রিটার্ন দেবে, কারণ আমরা কন্টিনিউ। নেক্সট স্টকটা নিয়ে আলোচনা করব ডিমার্ট। ঠিক আছে, ডিমার্ট তো আমরা সকল জানি যে শপিং করার একটা অন্যতম জায়গা হচ্ছে ডিমার্ট। তো ডিমার্ট আমাদের 2025 সালে একটা বড় রকমের একটা কোম্পানি এসেছে, যবে থেকে সেটা যখন শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে আইপিও, তখন থেকে ডিমার্টের একটা আলাদাই রকমের
গ্রোথ আমাদের সামনে লক্ষ্য করছি। তো এখানে আমরা সেরকমই দেখতে পাবো যে রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখতে চাই, ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 থেকে 21 থেকে 22 আমরা দেখতে পাচ্ছি যে 28.3% 28.3% গ্রোথ দেখা গিয়েছে, কিন্তু সেখানে 2025 কোয়ার্টার 4 রেজাল্ট অনুসারে দেখতে পাওয়া গিয়েছে যে 49,533 কারোর টোটাল রেভিনিউ, ঠিক আছে। অর্থাৎ তার মানে 16.6% তোমার কি হয়েছে, কন্টিনিউয়াসলিভাবে একটা গ্রোথ পেয়েছে। প্রফিট মার্জিন যদি আমরা দেখতে চাই তাহলে নেট মার্জিন হচ্ছে 5.6%, সেটা কোথায় ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 মধ্যে আমরা দেখতে পাওয়া গেছে। ডেট রেশিও অলমোস্ট 0, এই তো ডেট রেশিও নিয়ে কোনো কথাই হবে না, কারণ এটা পুরো মার্কেট একদম খুবই সুন্দর। তো তুমি নিঃসন্দেহে তুমি ডিম্যাট যেটাকে আছে ডিম্যাট তুমি নিজের ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারবে। ওকে, রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে তোমার মোর দ্যান 15%। ওকে, তো 15% আস্তে আস্তে যত এটা পার্সেন্টেজ বাড়বে তত তোমার এটা গুড ফর এ হেলদি স্টক। ওকে, যেটা তোমার লং টার্মে ভালো রকমের একটা রিটার্ন দেবে। তো এখানেও খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তো মোরাল অফ দ্য স্টোরি আমি যদি বলতে চাই তো এটা একটা সুটেবল লং টার্মে একটা তোমার স্টক বললেই চলে এটা। তো দ্যাট ইজ তুমি এই স্টকটাকে নিঃসন্দেহের মধ্যে নিজে বাই করতে পারবে এবং নিজে ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখো। যখন তোমার ক্যাপিটাল আসবে বা যখন তুমি তোমার ফান্ড অ্যাড করবে তখন তুমি স্টকগুলোর মধ্যে নিজে ক্যাপিটালকে ডাইভার্সিফাই করতে পারবে। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের টপ 5 স্টক যেগুলো তোমার লং টার্মে একটা ভালো রকমের রিটার্ন দিতে পারে বা দেবে, ঠিক আছে। তো আমি আশা করছি যে তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল করেছে, এবং তোমাদের যদি কোনো রকমভাবে কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন কমেন্ট সেকশন তোমরা জানাতে পারো।